আর আমি এখন চাটা মেনলি খাবো। হ্যাঁ, একটু বাইরে বসে একটু রোদে চাটা খাবো। কিন্তু হ্যাঁ, সকালবেলার এদিকে মা আর বাবা ব্রেকফাস্টও রেডি হয়ে গেল, সেটাকে শেয়ার করি। তোমরা কি করছো? রুটি আর বেগুন ভাজা বাবার জন্য। আর তুমি কি খাবা? আমি চা রুটি খাবো। চা রুটি? বাবারটা কি ঘরে খাবার? হ্যাঁ, বাবারটা ঘরে। এবার এখানে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল, আমি নিজেতেই করলাম। এখানে কলাগুলো কালকে নিয়ে এসেছি, ব্লগে দেখালাম। আর এই গাড়িতে মানে গাড়ির ভেতরে ছিল বলে এরকম দাগ স্পট পড়ে গেল, কিছু বলার নেই। নে, আমি তো করে নিয়ে আসলাম আমি চাইনিজ খাবার যাকে বলে। নে বল, কেমন লাগছে? বাটারগুলো ঠিকঠাক আছে? মানে কম হয়ে গেছে। ফাও কথা। এই যে দেখছো তোমরা, 4 চামচ দিয়ে এই কটা ভাজা, 4 চামচের সাইড থেকে আবার পড়েও যাচ্ছে ফোটা ফোটা। না, কোথায় পড়েছে? এই যে জুম ক্যামেরা দেখা যাচ্ছে। এই যে বড় হারামি হো বেটা। একটা আর মেনলি আমি রেডি হয়ে গেছি একটা কারণের জন্য। একটা জিনিস ঠিক করতে যেতে হবে ঘরে, সেটা না ঠিক করলে আমাদের খাওয়া দাওয়া যাকে বলে বন্ধ হয়ে যায়, তাই তো? আমাকে বলিস এবার এইটাকে বল, এই ইঙ্কি পিঙ্কি পঙ্কিটাকে। কি করবো, প্রচুর ঠান্ডা বাইরে, আমাকে তো গাড়ি চালাতে হয় না। জমাতা মিষ্টি নিতে চলে আসলো। সে কি মিষ্টি নিচ্ছে কে জানে। এখানে মানে আবার লাখখানিক বিল করে দেবে তার ঠিক নেই। মেনলি এখন আগে মাংসা থেকে কি মিষ্টি আনলাম সেটাকে শেয়ার করি। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগের মধ্যে। তোমরা আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। এখন বলছে সকাল 10:30, ব্লগ স্টার্ট হয়ে গেল। আর আমি এখন চাটা মেনলি খাবো। হ্যাঁ, একটু বাইরে বসে একটু রোদে চাটা খাবো। কিন্তু হ্যাঁ, সকালবেলার এদিকে মা আর বাবা ব্রেকফাস্টও রেডি হয়ে গেল, সেটাকে শেয়ার করি। তোমরা কি করছো? রুটি আর বেগুন ভাজা বাবার জন্য। আর তুমি কি খাবা? আমি চা রুটি খাবো। চা রুটি? বাবারটা কি ঘরে খাবার? হ্যাঁ, বাবারটা ঘরে। এখানে মা রুটি করছে বাবার জন্য আরো, আর ঘরে মনে আছে যে বেগুন ভাজার রুটি। আর আমার এদিকে চা চলে আসলো, গ্রিন টি, বাদাম আর বিস্কুট। তো যাই হোক, এটা নিয়ে আমি এখন সিধা ওখানে গিয়ে একটু বসে আয়েস করে চাটা খাবো। তো এখানে দেখি মা রোদ পথে খাবার খাচ্ছে। কি খাও এখন সকালে ব্রেকফাস্ট? ও তখন বলছিলাম না খাবার। 10:30 বেশি বেজে গেল, একটু তাড়াতাড়ি খেতে পারতা। বাবার জন্য লেট হয়েছে। এবার এখানে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল, আমি নিজেতেই করলাম। এখানে কলাগুলো কালকে নিয়ে এসেছি, ব্লগে দেখালাম। আর এই গাড়িতে মানে গাড়ির ভেতরে ছিল বলে এরকম দাগ স্পট পড়ে গেল, কিছু বলার নেই। আর এই যে ওর এগুলো বাটারে ভাজা, আমারটা না বাটারে ভাজা। তো যাই হোক, আগে খেয়ে নিই। এই যে জনতা চলে এসছে আবার সকালবেলা এক থালা খাবার নিয়ে। দেখো এখানে আমার না শুধু তোরও আছে। হ্যাঁ, এখানে আমারও আছে। নে, আমি তো করে নিয়ে আসলাম আমি চাইনিজ খাবার যাকে বলে। নে বল, কেমন লাগছে? বাটারগুলো ঠিকঠাক আছে? মানে কম হয়ে গেছে। ফাও কথা। এই যে দেখছো তোমরা, 4 চামচ দিয়ে এই কটা ভাজা, 4 চামচের সাইড থেকে আবার পড়েও যাচ্ছে ফোটা ফোটা। না, কোথায় পড়েছে? এই যে জুম ক্যামেরা দেখা যাচ্ছে। এই যে তাও দেখে এর মুখে হাসি নেই। ঠিক আছে, চলে চিজ দে। যে একটা আর মেনলি আমি রেডি হয়ে গেছি একটা কারণের জন্য। একটা জিনিস ঠিক করতে যেতে হবে ঘরে, সেটা না ঠিক করলে আমাদের খাওয়া দাওয়া যাকে বলে বন্ধ হয়ে যায়, তাই তো? আর ও রেডি হয়ে গেছে, লুক চশমা বার করছিল। যাই হোক, এখন বেরোই। কি ঠিক করতে সেটা তোমাদের সঙ্গে রাস্তায় এতে শেয়ার করবো না, তোমার মেনলি ভিডিওর ফুটেজটাই দেখতে পারবে। তো বেরোনো যাক। আর একটা জিনিস মেনলি কেনার ছিল, এবার যতই হোক দুপুর 1টা বেজে গেছে, এখন পাওয়া যাবে কি যাবে না বলতে পারবো না। তো আগে যাই দেখি, তো বেরোনো যাক। আমরা চলে এসেছি এই দোকানটায়, কি কাজের জন্য সেটা দেখাচ্ছি। কাজটা হচ্ছে এটা, হাড় কমে গেছে একটা। তো দেখি এটা কখন ঠিক হয় আর কখন আমরা বাড়ি যাই। এখন আগে বাড়ি চলে এসেছি, আর এখন মেন বাজে হচ্ছে দুপুর 3:30। আজকে এই যে খেতে লেট হয়ে গেল, কিছু বলার নেই, বাঙালি তো এতেই মরে না। এবার মার মিক্সার গ্রাইন্ডার ঠিক করতে গেলাম, ওখানে লাগলো মিনিমাম 40 থেকে 45 মিনিট এরকম টাইম লাগলো। তারপরে একটু গোলবাজারে গেছিলাম এদিক সেদিক কাজ করতে। যাই হোক, কিন্তু যাওয়ার সময় আর আসার সময় 2 নম্বর একটা পরিস্থিতি, মানে ওখানে তো 1 ঘন্টা গেল, আধ ঘন্টা, মানে এই করতে করতে আমার লাইফের অর্ধেক সময় কেটে যায়। তা ভাবলাম মাংস থেকে মিষ্টি আনবো, সেটা আর আনতে পারলাম না। যাই হোক, যদি রাত্রেবেলা পারি নিয়ে আসবো। কিন্তু আজকে দেখছি কি, মানে ঘরে এসে দেখছি মানে একটা দুর্দান্ত গন্ধ, মানে রান্নার। সেটা কি, সেটা তোমরা বুঝতেই পারছো। সেই আমার আবার ফেভারিট ডিশটা চলে আসলো। এবার যাই একটু ফুটেজ নিয়ে আসি।
যে মা আমার সেই ফেভারিট ডিশটা দুপুরবেলা রান্না করছে, দেখি হাতটা সরব, কষা কষা আছে, জল দেবো তখন। যাই হোক একটু কষিয়ে তারপরে জল দেবো, আর একটু কষানো হবে, এটা দেখেই মুখে জল চলে আসলো। এটাই বললি, এখানে আছে ভাত আর বেগুন ভাজা আর এখানে চিকেন, আর কোনো কথা বললাম না, খুব খিদে পেয়েছে, খাওয়া যাক। করিস রে, আবার চষিয়েছিস তুই? কিছু বলার নেই, যাচ্ছিস বিস্কুট নিতে যাচ্ছি কুকুরের জন্য? ওই কষা জীবন, দেখি টোপলাটা দেখা, দুটো নে, বেশি না। ব্যাস, সব ঢুকা। আমাকে বলিস এবার এইটাকে বল, এই ইঙ্কি পিঙ্কি পঙ্কিটাকে কি করবো, প্রচুর ঠান্ডা বাইরে, আমাকে তো গাড়ি চালাতে হয় না, তার জন্য এরকম ছেড়েছি। মাওবাদী টাইপস, কিন্তু আমারটা পিঙ্ক আছে, ব্ল্যাক না। আমারটা ব্ল্যাক বলে তাই দোষ না। দেখ এই যে 7খানা আটি কলমি শাক নিলাম, 7খানা আটি, 7খানা আটি নিয়ে এসছি, ওই দোকানটার থেকে নিয়ে এসছি, যা দেখা যাচ্ছে না, ওই যে ছোট করে, এই যে ছোট করে। চল ঘুরে আসি। কোথায় যাবি এখন? এদিকে একটু ঘুরে আসি। আচ্ছা, আজকে অন্য ডেস্টিনেশন, নতুন ডেস্টিনেশন, যাওয়া যাক। দেখো এই যে এর সিমটম দেখো, বিস্কুট দেওয়া হয় তাও অবস্থা কি দেখো, আবার পায়ে নাকি লেগেছে বেচারা, খোঁড়ায় খোঁড়ায় এত দূর চলে আসলো সেই স্কুলটার সামনে, ওই যে স্কুলটা ওদিকে। আর এই যে এই হলো এই ব্যক্তি, জনতা মিষ্টি নিতে চলে আসলো, সে কি কি মিষ্টি নিচ্ছে কে জানে, এখানেও মানে আবার লাখখানিক বিল করে দেবে তার ঠিক নেই। এই যে জনতা আবার লাড্ডু কি মেলা দেখতে গেল, আমি একটু দেখে নিই, ও যে উকি দিচ্ছে কোনার লাড্ডুটা, অনেক রকমের মিষ্টি আছে, বাট এত ভিডিও তোলা তো সম্ভব না, দেখি কি কি নেয়। 210 টাকারই মিষ্টি নিয়ে ফেললো, ভাবো। মেনলি ভিডিও এন্ডিং এর পালা চলে আসলো, তো সব থেকে বড় কথা আজকে সেরকম একটা ভিডিও রাস্তায় নিইনি, তার কারণ আজকে একটা অন্য জায়গায় গিয়েছিলাম, তো সেখানে ভিডিও মেনলি করা হয়নি। যদি কোনো দিনও সম্ভব হয় তাহলে ভিডিওটা করবো, কি তাই তো? যাই হোক, এবার মা মনসায় গেছিলাম সবাই আছে, সেটা মেন ভিডিওটা আছে। আর হ্যাঁ, শাক কিনেছিলাম, সেই ভিডিওটা অবশ্যই আছে। শাকটা আর কি দেখো তোমার সঙ্গে শেয়ার, রাস্তায় শেয়ার করে দিয়েছি, শাকটা এত বড় ব্যাগ হয়েছিল, সেটা এখন ফ্রিজে ঢুকে গেছে। তো মেনলি এখন আগে মা মনসা থেকে কি কি মিষ্টি আনলাম সেটাকে শেয়ার করি। তো এই যে এখানে গুড়ের রসগোল্লা আছে 10 পিস, লাড্ডু নিয়ে এসেছি, আরও আদার্স মিষ্টি কালাকাদও আছে। এই মিষ্টিটার নামও তো যাই না, এখানে 4 পিস আছে, দুধের মিষ্টি। যাই হোক, আর কিছু বললাম না, এবার বিলটা মেনলি দেখাই। মানুষ কত বড়লোক হতে পারে, 210 টাকা শুধু এই মিষ্টি কিনে নিয়ে আসলো। যাই হোক, আর বেশি কথা বলবো না, মিষ্টি দেখে লোভ সামলাতে পারছি না, সুগারের মানুষ তো মিষ্টি বেশি লোভ লাগে। আর এখন এখানে দুটো ছোটো ছোটো বাটি নেওয়া হয়েছে, একটা বাটি মিষ্টি মানে আমি একটু খাবো আর একটা ও খাবে। তো যাই হোক, এখন আর বেশি কথা বলছি না, ভিডিও লাস্ট শেষ করছি। আর এই যে একজন এখানে মেনলি শুয়ে আছে, ওরটা আগে ফোকাসটা দেখাই। মানুষ কত রকমের ল্যাথ করতে পারে, বিছানা না আছে আগে দিয়ে শুয়ে পড়েছে, এই যে দেখো। এই যেমন তাকে কিছু বলার নেই। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করো চ্যানেল সাবস্ক্রাইব করে দেন, নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো। এখনকার মতো টাটা, ঠান্ডাও পড়ে গেছে, বেশি রাত করে আর ঘুমাবো না, আমার দিক থেকে টাটা, ওর দিকে টাটা করে বাই।